আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো সরকারি একটি শেয়ার এখন চমৎকার জায়গাতে অবস্থান করতেছে। চমৎকার জায়গাতে শেয়ারটি অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। ধরতে গেলে আপনার 52 উইকেট ডাউন ট্রেন্ডে, শেয়ার কোয়ান্টিটিও কম। সব কিছু মিলিয়ে এই শেয়ারটির কথা আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে। দেখেন, তার আগে বলি, আমার 5 তারিখে কনফার্ম একটি ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছি না, সেই জায়গা থেকে এখন আবার নতুন করে শুরু করতেছি এবং 5 তারিখ রাত 11টা থেকে এই ক্লাসটা শুরু হবে। হোয়াটসঅ্যাপে হবে। আমার নম্বর যাদের আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, আর নিচেও নম্বরটা দেয়া আছে, এবং সকলে ক্লাসটি করে দেখতে পারেন। একটি 2টি ক্লাস করেও আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আপনারা, এবং আমার একটি কথা, কেউ যদি ক্লাস করে শেষ পর্যন্ত উপকৃত না হয়, আমি আগেও ঘোষণা করেছি তার ন্যূনতম যে ফিটা যারা দেয় অ্যাবিলিটি অনুযায়ী, সেটাও আমি ব্যাক করব। দেখেন, একটা যে শেয়ারটির কথা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হলো সরকারি একটি শেয়ার। আমরা জানি এখন যে গভর্নমেন্ট এসেছে, তারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে, সরকারি যারা যেসব প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে সংযোগ আছে, এগুলোকে ভালো করার তারা চেষ্টা করবে বলে আমি মনে করি। বেশি উৎপাদনশীল যেসব কোম্পানি, এই কোম্পানিগুলোকে তারা ভালো করবে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে এই শেয়ারটি কিন্তু অত্যন্ত এখন যে পজিশনে আছে, যেখানে আছে, খুব চমৎকার একটি জায়গায় আছে। শেয়ারটি হলো জিল বাংলা সুগার মিল। আপনারা জানেন জিল বাংলা সুগার মিল এই শেয়ারটা কিন্তু আপনার লো পিট শেয়ার, মাত্র 60 কোটি শেয়ার এর আছে। তার মধ্যে 51%ই গভর্নমেন্ট হোল্ডিং। পাবলিকের কাছে মাত্র 60 লক্ষ শেয়ার এটির আছে। 60 কোটি বলে ফেলেছি ভুলে আমি। 60 লক্ষ শেয়ার আছে, 51% গভর্নমেন্ট হোল্ডিং, 22 লক্ষ শেয়ার, অনলি 22 লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং। শেয়ারটার প্রাইস কিন্তু এখন 96 টাকায়। আমরা জানি 52 উইকের হাই প্রাইস ছিল 188 টাকা, 188। সেই জায়গা থেকে এখন যে প্রাইজে আছে, ওর আপনার 1 বছরের ন্যূনতম রেট যেটা, সর্বনিম্ন প্রাইস যেটা, সেটা হলো 89 টাকা। এই শেয়ারটার যদিও নেট অ্যাসেট ভ্যালু মাইনাস, এরপরে ইপিএস ঠিক মতন বোর্ড সভা ঠিকভাবে করে না, এরপরে ডিভিডেন্ডও দেয় না, তারপরেও কিন্তু এসব শেয়ারের চাহিদা এই কারণে থাকে, লো পিট শেয়ার, পাবলিক হোল্ডিং অত্যন্ত কম। আমরা এখানে একটা জিনিস পজিটিভ প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, সেটা হলো গভর্নমেন্টের কাছে যে শেয়ারগুলো আছে, এগুলো পরিবর্তিত হয় না। গভর্নমেন্ট কখনো শেয়ার ছেড়ে দেয় না, তারা শেয়ার সেল বাই করে না। তাহলে 51% যদি তাদের কাছে থাকে, আর বাকি 50% মানে 30 লক্ষ শেয়ার বাইরে, তার মধ্যে ইনস্টিটিউট হোল্ডিং আছে, আর বাকিটা হচ্ছে পাবলিক হোল্ডিং, মানে 22 লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং। এটাই সচরাচর সেল বাই হয়। এই জন্য এর একটা কিন্তু আপনার ডিমান্ড থাকে। এটা এখন যে প্রাইজে আছে, এই প্রাইসটা অত্যন্ত লোয়ার প্রাইস আমি মনে করি। আর যদিও নেট অ্যাসেট ভ্যালু, ইপিএস সব কিছুই মাইনাস, লাস্ট কোয়ার্টার ইপিএসটা একটু রিকভার করছে এরা, কিন্তু গভর্নমেন্ট শেয়ার, সঙ্গে লো পিট শেয়ার, পাবলিক হোল্ডিং কম, শেয়ার প্রাইসটাও একেবারে ডাউনে আছে। এই জন্য আমি আপনাদেরকে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। শেয়ার কেনা বেচার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। বাকি আপনারা চাইলে এই শেয়ারটি দেখতে পারেন। আমার মনে হয় এই শেয়ারটি কিনলে কারো লস হওয়ার কথা না, কম বেশি যাই হোক একটা প্রফিট হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।